everyone. Congratulations. সুস্বাগতম সুস্বাগতম আব্দুল সোবন স্যার, সুস্বাগতম। আসসালামু আলাইকুম। Welcome. সুস্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। এবং আজকে টপিকসটা একটু বলবেন, তাহলে আমি একটু ভালো হয় আমাদের। Stay positive. Stay positive. Ash is working hard for us. শুধু পজিটিভ থাকুন এবং অ্যাশ কিন্তু আমাদের জন্য কঠোর পরিশ্রম করছে। এটাই কথা। ধন্যবাদ থ্যাংক ইউ। ধন্যবাদ, খুব সুন্দর topics আজকে আমাদের। এবং আমি একটু এক জায়গা থেকে ঘুরে আসলাম, একটু আগে গেছিলাম, সেখানে বিভিন্ন কোশ্চেন ছিল, সেসব কোশ্চেনের জায়গা থেকে একটু করব। পাশাপাশি একজন আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন, এই একটা গ্রুপে আসছে যে অনপ্যাসিভ পজিটিভ গ্রুপটার নাম, সেখানে লেখা আছে বড় করে স্টার মার্ক দিয়ে যে আগামী সপ্তাহে অ্যাশ স্যারকে পেতে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের সবার জন্য বিল রেডি করা আছে, যা আপনার পরিবারের ভরণ পোষণ, ঋণ ধার দেনা দেওয়ার পরেও আপনার অবশিষ্ট বিল অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করতে প্রস্তুত। পরবর্তী পর্যায়ে যা আসছে তার জন্য আরাম করো এবং আমাদের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতি নিন। তো রেড স্যারের লাইভ থেকে নেওয়া। আমাকে একটু কেউ বলবেন যে আসলে কি এরকম কোন নিউজ ক্রিস বা রেড দিছে? একদম না, আমি বিশেষ করে এটা গ্যারান্টিতে বলতে চাই, আমি কয়েকদিন থেকে রেড ফিজ এবং এই ওদের লাইভ গুলো প্রতিনিয়ত দেখি, এরকম কোনো ইঙ্গিত দেয়নি আর কি। ঠিক আছে, তবে একটা সম্ভাবনা আছে, যেটা হচ্ছে আপনার আগামী সপ্তাহে আসার সম্ভাবনা আছে, এটা জানিয়েছেন। এতটুকুই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে রেড কি এমন কোনো কথা বলেছেন যে আমাদের একটা লিংক দেওয়া হবে এবং সেটা ব্যাক অফিসে দেওয়া হবে, সেখানে এন্ট্রি করলে আমরা আমাদের পরবর্তী পেজে চলে যাব এবং এটা আসছে, এরকম কিছু নিউজ? এরকম কিচ্ছু দেওয়া হয়নি, এরকম কিচ্ছু দেওয়া হয়নি। আমরা যারা খুব বেশি ভাবছিলাম, যেটা হচ্ছে মানে নেক্সট ফেজ কি হবে, সেদিন 2-3 দিন আগের রেড রেড লাইভে সে বলছে যে নেক্সট ফেজ বলতে পরবর্তী পর্যায়ে, আমি যেটা মনে করি রেডের মনে হচ্ছিল যে রেড বলতেছিল যে এটা আমার মনে হয় সেটা হচ্ছে KYC। ঠিক আছে, এরকম এরকম কোনো লিঙ্কিং এর কথা কোনো মানে স্পষ্ট করে বলে নেই। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। কারণ হলো কি, আমি অনেক সময় রেড পিস বা মার্টিনি কামর মিটিং এর বা তাদের ইউটিউব লাইভের তো ইয়াগুলো আমি অনেক সময় দেখি না বা দেখা হয় না, বা ব্যস্ততার কারণে অনেক সময় পরে দেখি। তো সেক্ষেত্রে অনেক সময় একটা মিটিং এ যখন আমাকে আজকে দাওয়াত দিছে, সেখানে হঠাৎ করে আমার কাছে যখন একটা বিষয় নিয়ে কোশ্চেন করা হয় বা জানতে চাওয়া হয় যে ও তো এরকম বলছে, তা আসলে বিষয়টা কত সত্য। তো আমি যেহেতু শুনি নাই, বা আমি যেহেতু এই জন্য আপনাদের কাছ থেকে সত্যতা যাচাই করলাম, আর পাশাপাশি আমিও হয়তো শুনে নেব পরবর্তীতে। কারণ হলো কি যে আমরা রেড মার্টি এবং ক্রিসের কথার উদ্ধৃতি দিয়ে আমরা যেন বিভ্রান্তি না ছড়াই, এটাই হলো আমার মূল মেসেজ। কারণ হলো তারা কথা বলেন তো প্রবাবিলিটি নিয়ে কথা বলেন অনেক সময়, যেমন আমরাও বলি যে আমরা খুব ভালো অবস্থানে চলেছি। হ্যাঁ, আমরা ভালো থাকি, পজিটিভ থাকি, পজিটিভ থাকার জন্যই আমরা বিভিন্ন টপিক সাজায় নিয়ে আমরা কথা বলি, আলোকপাত করে থাকি মিটিং গুলাতে। তো সেই সমস্ত আলোচনার মধ্যে আমরা যে পর্যায়ে থাকি বা তখন যে মানে আলোচ্য বিষয় থাকে, সেটার উপরে যে মনোভাব নিয়ে কথা বলি, সেটা যদি আমরা পরে কোট করি বা সেই কোট করে যে কথাগুলোকে নিয়ে যদি সেটা নিয়ে আলোচনা হয় বা সেটা নিয়ে যদি মানুষ অ্যাকচুয়াল নিউজ বা অ্যাকচুয়াল নিউজ হিসেবে যদি আমরা সেটা নেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা কিন্তু আমাদের অনেক সময় বিভ্রান্তি হতে পারে। তো সেক্ষেত্রে মার্টি, ক্রিস এবং রেড তাদের কথা আমরা নেব, কিন্তু তাদের কথাটাও যে 100% সলিডিটি থাকবে সেই বিষয়গুলো আমরা অবশ্যই নেব না। কারণ অ্যাশ বলেছেন সেই একমাত্র ইনচার্জ। পাশাপাশি অ্যাশের কথা, অর্থাৎ অ্যাশ যেমন লাইভে অনেক কথা অনেক আপডেট দিয়ে যান, সেই আপডেটটা নিয়ে এই তিনজন বা আরো অনেক এলসি মেম্বার বা আরো অনেক লিডাররা কিন্তু তাদের
নিজস্ব বা ওন ল্যাঙ্গুয়েজে কিন্তু তারা এগুলো বিশ্লেষণ করে থাকেন আমাদের মতো করে। তো সেক্ষেত্রে এটা ওই অনেক সময় কথাকে মোড় নিতে 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 একটা এমন একটা জায়গায় যে পৌঁছায় যে জায়গা থেকে মনে করেন ওই কান নিয়ে গেল চিলে, এরকম কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়াদৌড়ির মতো অবস্থা আমাদের তৈরি হয়। এটা কিন্তু এটাই বাস্তবতা, আমি বুঝতেছি। সেক্ষেত্রে এই মুহূর্তে এই যে 11th আওয়ারে এসে আমরা যদি এই ভুলগুলো করি, তাহলে কিন্তু আমাদেরই সমস্যা বাড়বে, আমরাই বিপদে পড়ব। এবং আমি মনে করি যে আমরা এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত বিভিন্ন ইনফরমেশন এবং নিউজের জায়গা থেকে। কারণ আমরা কিন্তু এই এক্সট্রা মানে নেওয়ার জন্য, এক্সট্রা ক্রেডিট নেওয়ার জন্য আমাদের মানে বিভিন্ন লিডাররা যে কথা বলি বা বিভিন্ন মানে যে প্রোগ্রাম গুলো হচ্ছে, সেই প্রোগ্রাম গুলোর মধ্যে বিভিন্ন যে হোস্ট বা প্যানেলিস্ট থাকে, তারা যে এক্সট্রা ক্রেডিট নেওয়ার জন্য বা আমাদের এখানে বেশি বেশি অ্যাটেন্ডি তৈরি করার জন্য যে সমস্ত ফাউল কথাবার্তা যেন আমরা না বলি, মানে কোনো কথা এমন না বলি যে কথাটা রং এবং যে কথাটা আসলে কোনো ভিত্তি নেই, সেই কথাগুলো যেন আমরা কোনো মতেই না বলি। এটা আমি বললাম এই কারণে, কারণ আমি হঠাৎ করে যখন কোনো কথা আমি শুনতে পাই বা জানতে পারি, তখন আমার এইটা মস্তিষ্কে নাড়া দেয় এবং আমার ভালো লাগে না। তাই আমি যেহেতু এখানে থাকি, এখানে এরকম ধরনের আলোচনা থাকে না, হঠাৎ করে অন্য কোনো জায়গায় থেকে যখন এই সমস্ত আলোচনা বা নিউজ পায়, আমাকে কেউ মেসেজ করে, তখন কিন্তু আমি এটা নিতে পারি না। হ্যাঁ, এই জন্য আমি বললাম, কারণ আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত যেন আমরা কোনোভাবেই বিভ্রান্তির মধ্যে না পড়ি। কারণ যে জিনিসটা ঘটবে না, আমি যদি সেই জিনিসটা বললাম, তাহলে কিন্তু আমি নিজেই রং হয়ে গেলাম, আমি নিজেই সেই জায়গা থেকে খারাপ হয়ে গেলাম মানুষের কাছে, এবং আমার কথার কোনো ভ্যালুলেস হয়ে গেল, তাই না? সেক্ষেত্রে আমরা যে কথাগুলো বলবো সেগুলো রেকর্ড সময়, আমি যে কথাগুলো এখানে বলি, অনেক সময় ইউটিউবে যাচ্ছে সেই কথাগুলো। সে কারণে আমাদের কথাগুলো এমন ভাবে বলা উচিত যেন সেই কথাই অন্তত যারা শ্রোতা তারাও কোনোভাবে কষ্ট না পায়, তারাও যেন মিসগাইডেড না হয়, আবার আমার নামে যেন কোনো কমপ্লেন তৈরি না হয়। সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের আলোচকদের আলোচনা করা উচিত। আর যারা শুনবেন, তারা, আমি আপনাদেরকে বললাম যে আমাকেও বিশ্বাস করার দরকার নেই যদি কোনো ফেক নিউজ আমি বলে থাকি বা কোনো রং নিউজ যদি আমি আপনাদেরকে দেখি, আমি আপনাদের বলে দিলাম, আমাকেও বিশ্বাস করার দরকার নেই। কারণ স্মোকারে যে কথাগুলো বলেন সেগুলোই রাইট এবং সেগুলোই উনি করবেন, সেটাই হবে। সুতরাং আমি হয়তো তার কথাটা আপনাকে একটা ব্যাখ্যা দিতে পারি, বিশ্লেষণ করতে পারি, হ্যাঁ, ধারণা দিতে পারি বা ট্রান্সলেট করতে পারি, কিন্তু এর বাইরে তো আমাদের কিছু করারও নেই, বলারও নেই। আমার হাতেও কিছু নেই, আপনার হাতেও কিছু নেই। সবকিছু টেক টিম প্লাস অ্যাশমুখারের ম্যানেজমেন্ট করতেছে বা করবে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে একটা ভাইব্রেশন তৈরি করতে পারি, আমাদের জায়গা থেকে একটা সুন্দর উৎসব মুখর পরিবেশ তৈরি করতে পারি। সামনে আমরা ব্যবসা করব, সামনে আমাদের একটা সুন্দর একটা পরিবার, আমরা এই পরিবারকে সুন্দর হাসি খুশি রাখার জন্য যা যা করার আমরা সেটা করতে পারি। বাট আমাদের পরিবারের একজন বেজার হবে, আমাকে গালিগালাজ করবে, আমাদের উপরও আমাদের ভিতরে ভিতরে গন্ডগোল তৈরি হবে, সেগুলো জানি আমরা না করি, একজন আরেকজনের কাদা ছোড়াছুড়ি না করি। এই জন্য আমরা এমন কোনো কথা না বলি যেটা আমাদের নিজেদের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা তৈরি হয়, সেগুলো যেন আমরা কোনোভাবেই না করি। আমি এইগুলো এই জন্য বললাম, কারণ হলো এইগুলো যদি আমরা জানি, আমাদের চারিদিকে যদি, মানে উদাহরণ দেই একটু, সেটা হলো যখন একজন কৃষক একটা সবজি চাষ করে, তখন কিন্তু তার চারিদিকে কিন্তু বেড়া দেয় এবং নেট দিয়ে সুন্দর করে ঘিরে দেয়। কেন দেয়? কারণ হলো ছাগলে, গরু বা বিভিন্ন ধরনের পোকামাকড় বা বিভিন্ন ধরনের পশু প্রাণী উম, সেগুলোকে নষ্ট করতে পারে, সেই জন্য বেড়া দিয়ে রাখে। এই জন্য আমরা যে প্রতিদিন মিটিং করতেছি এবং আমরা যে আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ রেডি হচ্ছে এবং আমরা যে একটা সুন্দর জায়গায় যেতে চলেছি, তো তার জন্য আমাদের কিন্তু বেড়া দেওয়ারও দরকার আছে। এবং এই বেড়া যদি দিতে পারি, তাহলে আমাদের যে ফসল, সেই ফসল আমরা সুন্দরভাবে ঘরে নিতে পারবো এবং আমরা সেটার রক্ষণাবেক্ষণও করতে পারবো এবং আমরা আহ, নিজেরা পজিটিভ থেকে আমরা এনজয় করতে পারবো। সেই জন্য
আমাদের এইগুলোর খুব দরকার আছে। আমাদের সেই মানে মানে প্রোটেকশন আমাদের অবশ্যই দরকার আছে আমি মনে করি। তো সে কারণেই আমাদের চোখ কান খোলা রাখতে হবে যেন কেউ অনপেসিভের ব্যাপারে কোনোভাবেই মানে নিজেদের মতো থেকে, অর্থাৎ ফাউন্ডাররাই যদি কোনো ধরনের গাইড মূলক কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা, তারপর ফাউন্ডারদের মোটিভেট করার বা তাদের রসাত্মক কথা বলে তাদের মস্তিষ্ককে ঘুরিয়ে দেওয়া, এই যে এই সমস্ত কথাবার্তা যদি আমরা কোনোভাবেই না বলি। কারণ একটা ব্যক্তি এই অ্যাশ মুখারে কিন্তু যতটুকু সহজ সরল, যতটুকু মানবিক, যতটুকু আন্তরিক, এই লোকটা কিন্তু কঠিন হলে বা হার্ড হলে আমার আপনার বা যারা তার কোম্পানির বিরুদ্ধে বা কোম্পানির অপপ্রচার বা কোম্পানির ক্ষতি হয় এমন কোনো কাজ যদি কেউ করে, তাহলে তাকে কিন্তু পানিশমেন্ট দিতেও সে কিন্তু কোনোভাবেই দ্বিধা করবে না, এবং সেটা খুব কঠিন পানিশমেন্ট বলে হবে, এটা আমি মনে করি। যার কারণে ভালো মানুষ, সোজা মানুষ খুব সোজা থাকে, কিন্তু যদি সে একবার বেঁকা হয় তাহলে সেটা কঠিন হয় এবং খুব খারাপ দিকে যেতে পারে। এই জন্য আমি বলবো যে ওই ব্যক্তিটার দিকে তাকায় হলেও, ওই পরিবারের দিকে তাকায় হলেও, এই কোম্পানিটার দিকে তাকায় হলেও, আমাদের নিজেদের ক্যারিয়ারের দিকে তাকায় হলেও আমাদের কিন্তু এই ডিউটিটা আমাদের করতে হবে, এই কাজগুলো আমাদের করতে হবে। হ্যাঁ, তাতে করে আমরা আরো ভালো থাকতে পারবো, পজিটিভ থাকতে পারবো, স্টেডিয়াম থাকতে পারবো আমি মনে করি আর কি। কারণ মাঝে মধ্যে যদি আমি আপনাদেরকে এইভাবে কিছু ইনস্ট্রাকশন না দেই তাহলে আমরা কিন্তু লাইনচ্যুত হতে পারি, এবং লাইনচ্যুত হলে আপনারা জানেন একটা ট্রেন লাইনচ্যুত হলে কি হতে পারে, এটা আপনাদের কাছেই প্রশ্ন রইলো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওভার টু জাফর ইসলাম স্যার। Thank you so much. ব্যাপক ব্যাপক, থ্যাংক ইউ সো মাচ স্যার। Yeah.